আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি ইনশাআল্লাহ। সাফিক্স এবং প্রিফিক্স পার্ট 4 এখন আলোচনা করব। তোমরা অবশ্যই খেয়াল করো বিষয়গুলো। যে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে গভর্ন শুড ডু দ্য ওয়ার্ক। গভর্ন শুড ডু দ্য ওয়ার্ক, এটা একটা সেন্টেন্স। শুরুতে আমরা দেখতে পাচ্ছি ভার্ব, হ্যাঁ, এবং ভার্বের পরে দেখতে পাচ্ছি আরেকটা ভার্ব, হেল্পিং ভার্ব শুড বা মডালস। বন্ধুরা একটু খেয়াল করো, কিন্তু শেষে আমরা ফুল স্টপ দেখতে পাচ্ছি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই যে গভর্ন, গভর্ন এটা ভার্ব, তাহলে এই যে হেল্পিং ভার্ব এর আগে আমরা এখানে কোনো নাউন বা প্রোনাউন দেখতে পাচ্ছি না। তাহলে এই গভর্ন অর্থ চালনা করা, হ্যাঁ, চালনা করা, পরিচালনা করা, বিভিন্ন অর্থে এটা ব্যবহৃত হয়। কিন্তু এখানে গভর্ন হতে পারে গভর্নর, হতে পারে গভর্নমেন্ট। বন্ধুরা তাহলে আমার বিষয়টা একটু খেয়াল করতে হবে যে গভর্ন কে গভর্নমেন্ট করলে ভালো হয় না গভর্নর করলে ভালো হয়। যেহেতু এই গভর্নমেন্ট এটাকে কালেকটিভ নাউন হয়ে যাবে, যে গভর্নমেন্ট শুড ডু দ্য ওয়ার্ক, সরকারের কাজটি করা উচিত। তাহলে কি হবে বন্ধুরা? এ নম্বরে গভর্ন, গভর্ন, গভর্নমেন্ট, গভর্নমেন্ট। তাহলে সাফিক্স হলো গভর্নমেন্ট, এমএনটি। বন্ধুরা যোগ হলো কি এমএনটি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি নুরুল ইসলাম ওয়াজ এ গভর্ন। বন্ধুরা এখানে শুরুতেই এই ভার্বের আগে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল, তাহলে এটা ভার্ব। তাহলে ভার্বকে আমরা কি করতে হবে? নাউন করতে হবে। তাহলে কি গভর্নর। তাহলে নুরুল ইসলাম ওয়াজ এ কি গভর্নর, গভর্নর। বন্ধুরা যে নাম্বার দেখো, তাহলে ভার্বকে কি আমরা করলাম? নাউন, গভর্ন, গভর্ন, গভর্নর। যুক্ত হলো কি ওয়ার, এখানে এমএনটি। মূলত সিঙ্গেল ভাবে ও আর এবং এমএনটির কোনো অর্থ নেই, কিন্তু যখন বেসিক শব্দের আগে কিংবা পরে বসে তখন একটা ভিন্ন অর্থ, হ্যাঁ, শব্দার্থে পরিণত হয়। নেক্সট আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে ব্রাক ইজ এ গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফিস। নো বন্ধুরা, এটা তো ব্রাক তো গভর্নমেন্ট অফিস না, হ্যাঁ। তাহলে ব্রাক কি গভর্নমেন্ট অফিস? নো, নন গভর্নমেন্ট। কি যে প্র্যাকটিস আমাদের কি হবে? এই যে প্রিফিক্স বসবে, নন গভর্নমেন্ট। বন্ধুরা নন গভ বা নন গভর্নমেন্ট অফিস। তাহলে প্রি পূর্বে বসে হলে নন, নন গভর্ন, নন গভর্নমেন্ট। নেক্সট বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে আহমেদ ইজ এ রাইট। এই যে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে যদি কোন শব্দ আসে সেটা সাধারণতই কি আসবে? নাউন আসবে। তাহলে রাইট অর্থে লেখা, রাইট অর্থ কি? লেখা। তাহলে এটাকে নাউন করতে হবে রাইটার। আহমেদ ইজ এ কি? রাইটার। নেক্সট দেখো বন্ধুরা, যে রাইট এটা ভার্ব, শুধু অনলি, অনলি আর যুক্ত করে আমরা কিন্তু নাউন তৈরি করতে পেরেছি, শুধু আর। তাহলে বোঝা গেল কি বন্ধু যে বেসিক ওয়ার্ডের আগে কিংবা পরে এক বা একাধিক বর্ণ যুক্ত হয়ে যখন ভিন্ন অর্থ প্রকাশ করে, রাইট কিন্তু ভার্ব, কিন্তু এটা হলো কি নাউন। কি মজার বিষয়গুলো বুঝলে কিন্তু আসলেও খুব মজার। যে আহমেদ ইজ এ রাইট, আহমেদ হয় একটি লেখা, হ্যাঁ, এটা তো হয় না, না লেখো, রাইটার। বন্ধুরা ইউ রাইট এ লেটার। বন্ধুরা এখানে কিন্তু রাইট দেখতে পাচ্ছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, হ্যাঁ। এখানে কিন্তু ভার্ব রাইট আছে, যে তুমি একটি চিঠি লেখো, কিন্তু এটাকে পরিবর্তন করতে হবে বন্ধুরা। তাহলে কি হবে? ইউ রিরাইট, ইউ রিরাইট। এখানে যদি
রিরাইট অর্থ পুনরায় লেখো, তুমি চিঠিটা পুনরায় লেখো। এখানে যদি আমরা সাফিক্স ব্যবহার করে আর দেই তাহলে কি ইউ রাইটার, তাহলে নাউন প্রোনাউন নাউন অ্যাডজেক্টিভ আবার সেই নাউন হয়, তাহলে ভার্ব নাই, তাহলে এখানে পরিবর্তন হবে রিরাইট। কি হবে বন্ধুরা? রিরাইট, পুনরায় লেখো। এখানে ভার্বের কোনো পরিবর্তন হলো না, ভিন্ন একটা ভার্বে পরিণত। রিরাইট, পুনরায় লেখো। রিরাইট, এই যেখানে প্রিফিক্স ব্যবহৃত হয়েছে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি স্মোক, স্মোক করতে ধূমপান করা, এটা ভার্ব। এখানেও দেখতে পাচ্ছি হেল্পিং ভার্ব, তার দুটি ভার্ব পাশাপাশি হয় না, হয়, কিন্তু এটা প্রিন্সিপাল ভার্ব, এটা কি হেল্পিং ভার্ব। তাহলে যেহেতু আমরা শেষে দিতে ফুল স্টপ, তাহলে অবশ্যই অ্যাসার্টিভ। তাহলে কি হবে? স্মোকিং, স্মোকিং ধূমপান। তাহলে আইএনজি যুক্ত হবে, তবে লাস্টে যে ই এটা অপোজ হবে, ই এফ নাম্বার স্মোকিং। বন্ধুরা খেয়াল করো, স্মোকিং এস এম ও কে, চেঞ্জ, চেঞ্জ। এই যে আমরা ভার্বকে নাউন পরিণত করলাম, স্মোকিং ইজ হার্ম, হার্ম কিন্তু ভার্ব, হার্ম মানে ক্ষতি করা, এই যে তাহলে হার্ম, তাহলে কি হলো? স্মোকিং ধূমপান হয়, ক্ষতি করা হয় না, ক্ষতিকর, হার্মফুল। কি হবে? হার্মফুল, ক্ষতিকর। তাহলে আমরা ভার্বের কি করলাম? অ্যাডজেক্টিভ। ভার্বের কি করলাম বন্ধুরা? অ্যাডজেক্টিভ, হার্মফুল, যেমন ইউজফুল, জয়ফুল, এরকম। ইউ আর এ স্মোক, তুমি হও একজন ধূমপান করো, তা তো হয় না, কি হবে? ইউ আর এ স্মোকার অনলি, অনলি বন্ধুরা, অনলি শুধু আর যুক্ত করে আমরা কি সাফিক্স করতে পারছি এবং সেটা অর্থবোধক। ইউ আর এ স্মোকার, তুমি একজন ধূমপায়ী, তুমি একজন কি ধূমপায়ী, স্মোকার, স্মোকার। তাহলে স্মোকার থেকে ধূমপান করা, আর স্মোকার অনলি আর যুক্ত করে কিন্তু আমরা নাউন তৈরি করছি বন্ধুরা, স্মোকার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল সেন্টেন্স। আচ্ছা সাধারণত দেখা যায় যে সেন্টেন্সের শুরুতে যদি অ্যাডজেক্টিভ থাকে এবং তারপরে যদি সাবজেক্ট থাকে, তাহলে সেই অ্যাডজেক্টিভটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে অ্যাকচুয়াল, 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 অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি যুক্ত হবে শুধু এলওয়াই। প্রকৃতপক্ষে, সত্যিকারে, হ্যানা ইজ কি ডেঞ্জার, বিপদ, নো নো না, ডেঞ্জারাস। কি হবে? ডেঞ্জারাস, ডেঞ্জার বিপদ, ডেঞ্জারাস, ডেঞ্জারাস। বন্ধুরা ডেঞ্জারাস, ডেঞ্জার নাউন ওইএস, এটা কি হলো? আমার কি অ্যাডজেক্টিভ থেকে পরিণত করলাম, তাহলে এটা ডেঞ্জারাস, এটা কি নাউন, নাউনকে আমরা কি পরিণত করলাম? অ্যাডজেক্টিভে, ডেঞ্জারাস। হানিফ, হানিফ লাভস হিম, হানিফ তাকে ভালোবাসে। এখানে যেহেতু আন্ডারলাইন করা আছে বন্ধুরা, তাহলে এখানে অবশ্যই আগে কিংবা পরে কিছু বলবে। এরকম যদি আমাদের যে ফর্ম অফ সাবজেক্ট, স্পেশালি যে প্রোনাউন, যেমন আই, মি, মাইসেলফ, আই, মি, মাই, মাইসেলফ, সেই ফার্স্ট পারসন যদি এরকম বন্ধুরা আই, মি, মাই, ওই, আস, আওয়ার, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। বন্ধুরা শুধু ফার্স্ট পারসনে আমাদের পসেসিভ কেস যদি থাকে তাহলে সেখানে সেলফ যুক্ত হবে। যেমন যদি মাই থাকে তাহলে হবে কি মাই সেলফ, আওয়ার থাকলে হবে কি আওয়ার সেলফ। কিন্তু থার্ড পারসন, থার্ড পারসনে সাধারণত কি হবে? অবজেক্টিভ ফর্ম, হিমসেলফ, হারসেলফ,
themselves, তাহলে এখানে কি হবে বন্ধুরা? himself, himself, themselves, সেকেন্ড পারসন অফ পসেসিভ কেসের সাথে যুক্ত হয় yourself। ক্লিয়ার বন্ধুরা? তাহলে সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের যদি আমার সেই পসেসিভ ফর্ম থাকে সেখানে সাধারণত সেলফ যুক্ত হয়। যখন বলবো আই লাভ মাইসেলফ, আই লাভ মাইসেলফ, এটা পসেসিভ ফর্ম। নেক্সট দেখা হবে বন্ধুরা আবার সাফিক্স প্রিফিক্স কি পার্ট কি আমি আবার 5 নিয়ে তোমাদের সামনে হাজির হবে। তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট শেয়ার করবে। বন্ধুরা তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।